এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্সের পার্সেন্টেজের উপরে আলোচনা করব। পার্সেন্টেজের মেনলি আমরা বেসিক থেকে একটু হাই লেভেলে আলোচনা করব। পূর্বে আমরা রেশিওতে দুটো পার্টের ক্লাস করিয়েছি, সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করবো, শতকরা নিয়ে আলোচনা করবো। প্রথম বেসিক থেকে চালু করবো, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাবো। তাহলে দেখো আমাদের আজকে প্রথম ক্লাসে কি রয়েছে। প্রথম একটা কি সিম্পলিফিকেশন রয়েছে। তারা একটু বেসিক বুঝে নেই পার্সেন্টেজ মানে কি। পার্সেন্টেজের সাইন হলো এরকম, মানে 100তে কত সেটাই হলো পার্সেন্টেজ বা শতকরা। ধরা যাক একজন পরীক্ষার্থী 20তে 5 মার্ক পেল, তবে সে শতকরা কত মার্ক পেল তোমাকে তাকে জিজ্ঞেস করা হলো। তাহলে শতকরা কত মার্ক হলো আমরা কিভাবে বের করবো? 100তে কত মার্ক পেল সেটাই হলো কি শতকরা। ঠিক আছে, তাহলে 20তে যদি 5 মার্ক পায় তাহলে একে কত পাবে? 5/20 মার্ক। 100তে কত পাবে? 5/20 ইন্টু 100। কাটাকাটি করো, 5×20 100, 5×5 কত? 25%। তাহলে সে কত পার্সেন্ট মার্ক পেলো? 25% মার্ক পেলো। তার মানে এটাই হলো আমাদের পার্সেন্টেজ। কারণ পার্সেন্টেজ তো আমরা নিয়ে আসলাম, পার্সেন্টেজ নিয়ে আসলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে পার্সেন্টেজ উইথড্রল করতে গেলে কি করতে হবে? মনে করো 25%, আমাকে পার্সেন্টেজ উঠতে হবে, নিচে কি দিতে হবে? 25/100। এই হলো আমাদের লজিক। এটা হলো, এই হলো আমাদের কি লজিক। মনে করো 15 আছে ইন্টু 10%, তার মানে কি 15 ইন্টু 10/100। তাহলে পার্সেন্টেজ হতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। এই হলো পার্সেন্টেজ মেনলি বেসিক, 100তে কত। ঠিক আছে, তাহলে আমি এখন এই সিম্পলিফিকেশন অঙ্কটা করবো। এটা কিসের উপরে দেওয়া রয়েছে? পার্সেন্টেজের উপরে দেওয়া রয়েছে। কি করে সলভ করব? দেখো 280 এর 45%, তাহলে 280 45% মানে হলো 45 কত? 100 প্লাস 450 ইন্টু 28% মানে কত? 28/100। দেখো পার্সেন্টেজ আমরা উইথড্রল করলাম, তার জন্য কি নিচে কি বসালাম? 100। 28% পার্সেন্ট উঠালাম, নিচে কি বসলো? 100। ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই শূন্য কাটো, 5 নং 45, 5 দোকানে 10, 2 দিয়ে কি 14, দোকানে কত? 28। ঠিক আছে, 2 দিয়ে 14, 5 নং 45। ঠিক আছে, এটা কাটাকাটি করো, এই শূন্য কাটো, 5 নং কত? 45, 5 দোকানে 10, 2 দিয়ে কত? 14। তাহলে 9 ইন্টু 14 করি, তাহলে 4 নং কত? 36, 36 6, 9 আর 3 কত? 12, 126। এখানে কত? সেম গুণন, তার মানে এখানেও 126 হবে। আর 126 যোগ করলে কত হয়? 252। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 252। তাহলে অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তারপর একটা একই রকম সিম্পলিফিকেশনের মতনই দেওয়া রয়েছে, পার্সেন্ট দেওয়া হচ্ছে। সিম্পলিফিকেশন থেকে আমাকে কিসে আসতে হবে? রেশিওতে আসতে হবে। তাহলে কিভাবে আনবো? দেখো এখানে কি দেওয়া রয়েছে? পি প্লাস কিউ এর 20% ইকুয়াল টু পি মাইনাস কিউ এর 50%। তাহলে এই পাশের পার্সেন্টেজ, এই পাশের পার্সেন্টেজ উইথড্রল করলাম। দেখো কেন উইথড্রল করলাম? যখন গুণে আছে তাই জন্য উইথড্রল করতে পারলাম। যেহেতু এটাকে যদি 20% কে আমরা পার্সেন্টেজ উইথড্রল করি তাহলে কি হবে? 20/100। আর এখানে কত হবে? 50/100। তার মানে কি নিচের 100 এই পাশের 100 কি যাবে? কাটাকুটি যাবে। আলটিমেটলি কি পার্সেন্ট উঠে যাবে। যখন সমান সমান দেখা যাবে এখানে সমান সমান, আর এখানে কি এর দিয়ে দেওয়া রয়েছে, আর এখানেও পার্সেন্টেজ এখানেও পার্সেন্টেজ, তখন আমরা কি করব? পার্সেন্টেজ কাটাকাটি করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা পি প্লাস কিউ বাই কত? পি মাইনাস কিউ। এই শূন্য আর এই শূন্য উইথড্রল করলাম, তাহলে কি রইলো? পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর সঙ্গে তাহলে কি 5 গুণ হবে, তার মানে 5 এখানে যাবে আর নিচে হবে 2। এখান থেকে আমাকে বের করতে হবে পি ইস টু কিউ কত, মানে পি বাই কিউ কত। এই হলো আমাদের টার্গেট। তাহলে দেখো উপরেরটা আমরা কি করব? যোগভাগ প্রক্রিয়া ইউজ করি। যোগভাগ প্রক্রিয়া মানে কি? উপরে এই পাশে যা করব এই পাশেও আমাকে তাই করতে হবে, সমান সমান ওই পাশেও তাই করতে হবে। উপরেরটা যোগ করে দিলাম, তাহলে কত হয়? পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। তাহলে কি হবে? প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা যাবে, 2p, তেমন যোগ হলো, তাহলে পুরো যোগ হবে 5 2 কত? 7। এই পাশেও যা এই পাশেও তা। নিচে কি করব? আমরা বিয়োগ করব। তাহলে p প্লাস কিউ মাইনাস p, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, তার মানে এখানে হবে কত? 2q। এখানে বিয়োগ করলাম, তাহলে 5 বিয়োগ 2 কত? 3। ঠিক আছে, এই 2 এই 2 কাটা, তাহলে p ইস টু কিউ আমাদের কত দাঁড়ালো? 7:3। এই টাইপের অঙ্ক আমাদের পার্সেন্টেজ দিয়ে কি সিম্পলিফিকেশনে দেয়। তার মানে কি 7:3 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি।
এক্স এর 10% হলো ওয়াই এর 15% 3 গুণ, তবে এক্স ইস টু ওয়াই কত? একই টাইপের পায় রয়েছে অঙ্ক, প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। এক্স এর 10% মানে কত? 10/100 ইকুয়াল টু কি? ওয়াই এর 15% 15/100 এর কত গুণ? 3 গুণ। এই হলো লজিক। এটা কাটাকাটি গেল, তারপরে 5 দিয়ে কাটো, 5 দোকানে 10, 3 5 কত? 15। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত? 9 এই পাশে, আর নিচে কত আসবে? 2। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 9:2। তার মানে অপশন বি। যদি এ এর 20% ইকুয়াল টু বি এর 50% হয়, তবে বি এর শতকরা কত শতাংশ? তাহলে এ এর 20% আর বি এর 50, এই টাইপের অঙ্ক দিয়ে দেওয়া থাকবে। আর যদি বলা হয় বি এর কত শতাংশ বা এ বি এর কত শতাংশ, যেভাবেই দেওয়া থাক না কেন, আমরা প্রথমে কি করব? রেশিও ফর্মে নিয়ে আসবো, তারপরে অঙ্ক করব। দেখো তো, এ 20%, এইখানে পার্সেন্ট, এখানে পার্সেন্ট আউট, এই শূন্য আউট, তার মানে এখানে কি দাঁড়ালো? 2a ইকুয়াল টু 5b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a বাই বি ইকুয়াল টু কত? 5/2। এতটুকু বোঝা গেল, বললাম অনুপাত ফর্মে আনবো। তারপরে কি বলছে? বি এ এর কত শতাংশ, এটা লক্ষ্য করা দরকার। বি এ এর, তাহলে এ থাকবে কি? নিচে, যার সঙ্গে এর সে নিচে। এ এর, তাহলে এ থাকবে নিচে, বি থাকবে উপরে, বির মান কত? 2, 2 থাকবে উপরে, ইন্টু 100। এই হলো অঙ্ক আমাদের। 5 20 100, 20 দোকানে 40, তাহলে 40% হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। যদি a মাইনাস বি এর 50%, a প্লাস 30% হবে বি এর কত শতাংশ ইকুয়াল টু? ঠিক একই টাইপের অঙ্ক। দেখো একই রকম ভাবে এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ উঠে গেল, এই শূন্য উঠে গেল, তাহলে আলটিমেটলি কি পড়ে রইলো আমাদের? a মাইনাস বি বাই কত? a প্লাস বি ইকুয়াল টু কত? কোনাকুনি গুণ, দেখো 3 এর সঙ্গে a প্লাস বি হবে, তার মানে 3টা উপরে যাবে আর নিচে কি আসবে? 5। এখান থেকে আমি কি বলছি? অনুপাতের ফর্মে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো একটু আগে শেখানো হলো। উপরটা যোগ করে দাও, তাহলে এটার সাথে এটা যোগ, তাহলে কি হবে? 2a আর প্লাস বি মাইনাস বি কাটাকাটি যাবে, তাহলে 5 আর 3 কত? 8। এবার কি করব? বিয়োগ করব, যোগভাগ প্রক্রিয়া বলা হয় একে। a মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, অথবা উল্টাও করতে পারো, এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে এবার মাইনাসে ঝামেলা থাকবে না। a প্লাস বি মাইনাস এ প্লাস, মানে 2b। তাহলে 5 এর থেকে 3 বিয়োগ করো, 2। এটা গেল। এখানে আমরা কাটাকুটি করে দেই, 4 আর এখানে 1। ঠিক আছে, তাহলে কি ফর্মে আসলো? অনুপাত ফর্মে, 4/1। এবার দেখো, প্রশ্ন ভালো করে বুঝতে হবে, বি এর কত শতাংশ এ হবে। তার মানে কি? বি এর কত শতাংশ, বি এর মান আমরা কত বের করলাম? 1, তাহলে বি এর জায়গায় 1 বসালাম, ইকুয়াল ইনটু কত শতাংশ আমরা জানি না, x% ধরে নাও সুবিধার জন্য, x/100 ইকুয়াল টু a এর মান কত আমরা পেলাম? 4। এই হলো অঙ্ক। তাহলে x এর মান বের করলেই অ্যান্সার 400, অপশন বি। কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, তবে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যার 12% বাড়ানো হলো, আচ্ছা ঠিক আছে, 12% কি বাড়লো, বাড়ার ফলে সংখ্যাটাও বাড়লো কত? 36। তার মানে 12% যে বাড়লো, এটাই কি 36 যে বাড়লো। তাহলে 1% এর ভ্যালু কত? কাটাকাটি করে দাও ভাগের মতো করে, 3। আমাদের কি বের করতে হবে? প্রকৃত সংখ্যাটা কত, তার মানে 100 মান আমাকে বের করতে হবে। তাহলে কত হবে? 300, অপশন বি। পরের অঙ্কটা দেখো কি রয়েছে, 25% বৃদ্ধির ফলে রামের বেতন 500 টাকা বৃদ্ধি পায়, রামের বর্ধিত বেতন কত? প্রশ্ন কিন্তু ঠিক করে পড়তে হবে, কারণ প্রশ্ন পড়তে গন্ডগোল হলে অঙ্ক আমাদের ভুল হবে। 25% বৃদ্ধি পেল রামের বেতন, তা রামের ইনিশিয়াল স্যালারি কত আমরা জানি না, ইনিশিয়াল স্যালারি আমরা 100 ধরলাম, তাহলে নিউ স্যালারি কত হবে? 25% বাড়লো, তাহলে 100 সঙ্গে 25 যোগ করতে হবে, তাহলে কত হলো? 125। এই যে 125, এই যে 500 টাকা বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়া মানে কি? যে কতটা ডিফারেন্স, সেটাই তো বৃদ্ধি পেল, তাহলে ডিফারেন্স কত? 25, এটাই বাড়লো। এই বৃদ্ধি পাওয়ার মানে কত? 500, আমি বলতেই পারি 25 এর ভ্যালু 500, একের ভ্যালু তাহলে কত হবে? 25 দোকানে 50, 20। এবার আমাকে কি বের করতে হবে সেটা লক্ষ্য করা দরকার। রামের বর্ধিত বেতন কত? বর্ধিত বেতন মানে নিউ স্যালারি, মানে 125 এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই হলো অঙ্ক। প্রশ্ন ভালো করে বোঝে, ইনিশিয়াল করতো তাহলে আমি 100 এর ভ্যালু বের করতাম।
তাহলে গুণ করে দাও, 125 দোকানে কত, 250, একটা শূন্য, তাহলে 2500 হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন বি। এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করব। রামের বেতন কমলের থেকে 20% বেশি, কমলের বেতন রামের থেকে কত শতাংশ কম। এইটা একটা টাইপের অঙ্ক, এই টাইপটা ভালো করে একটু ফলো করো। কিভাবে লেখা রয়েছে প্রশ্ন, রামের বেতন কমলের থেকে 20% বেশি, এখানে কোনো অসুবিধা নেই। তারপর নেক্সট কোশ্চেনে কি বলেছে, কমলের বেতন রামের থেকে কত শতাংশ কম। দেখো যা দেওয়া রয়েছে ঠিক তার উল্টা, খালি এখানে কি বলেছে, কত শতাংশ কম। যদি এই টাইপের অঙ্ক দেয় পরীক্ষায়, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো। কি ফর্মুলা দেখে নাও, রামের বেতন কমলের থেকে 20% বেশি, যতটা বেশি তাকে উপরে লেখো, তাহলে 20। তারপরে কি বলেছে, বেশি, তারপরে বেশি দেখার জন্য আমরা কি করব, 100 সঙ্গে 20 যোগ করব, তাহলে কত হবে, 120 গেল। এবার আমাকে পার্সেন্টেজ, এই হলো ফর্মুলা। এটা একটা কাটাকাটি করো, 2 এটা 6, এটাকে 2 দিয়ে যায় 50, এটা হলো 3, তার মানে 16 সমস্ত 2/3%, 3 16 48, 50/3%। তোমাদের বইয়ের মধ্যে দেখবে পার্সেন্টেজের যে চ্যাপ্টার রয়েছে সেখানে 16 সমস্ত 2/3% সিম্পলিফিকেশন করলে কত অ্যান্সার বেরোয়, সেটা কিন্তু পরীক্ষায় আমার জন্য আসে না, কিন্তু কিছু কিছু অঙ্কের কাজে লাগে, মানে তাড়াতাড়ি করার জন্য। বলি 33 সমস্ত 1/3%, পার্সেন্টেজ উজ্জ্বল করলে কি হবে, 1/3, এই টাইপের। এগুলো তোমরা মুখস্থ রাখবে, কি অনেক কিছু অঙ্ক ক্যালকুলেশন করতে পার্সেন্টেজ কি করতে সুবিধা হবে। তাহলে আমাদের কত বাড়ালো, 16 সমস্ত 2/3, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে, একটি পরিবার তেল বাবদ খরচ একই রাখতে হলে তেলের ব্যবহার শতকরা কত শতাংশ বৃদ্ধি করতে হবে। দেখো আগের টাইপের সেম অঙ্ক, কিন্তু এখানে কি বলছে, হ্রাস পড়েছে। এখন বলছে তেলের বাবদ খরচ একই রেখে তেলের ব্যবহার শতকরা কত শতাংশ বৃদ্ধি করতে, ঠিক একই লজিকের অঙ্ক, কিন্তু সেই অঙ্ক তোমাকে বুঝতে হবে। তাহলে 5% হ্রাস পেলো, হ্রাস পাওয়ার জন্য তাকে উপরে লেখো, আর হ্রাস পেলে আমরা কি করব, 100 থেকে 5 বিয়োগ করবো। যদি কত বৃদ্ধি, তাহলে 100 সঙ্গে 5 যোগ, যেহেতু হ্রাস বিয়োগ করো, 100 থেকে 5 বিয়োগ করলে 95 ইন্টু 100, 5 19 95, তাহলে 100/19, তাহলে আমাদের কত বাড়াবে, 5 সমস্ত 5/19%, 5 নং 95 + 100, তার মানে কোন অপশন হবে, অপশন বি হবে আমাদের কারেক্ট। দিনের তাপমাত্রা প্রথমে 12% বৃদ্ধি পেয়ে রাতে 12% হ্রাস পেল, মোটের ওপর তাপমাত্রা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল। এই টাইপের অঙ্ক করার জন্য আমরা ফর্মুলা ইউজ করবো। কি ফর্মুলা, a + b + ab/100। যেইভাবেই দেওয়া থাকুক না কেন, আমরা সবসময় একটাই ফর্মুলা মনে রাখবো, এটা দিয়ে 3-4টা অঙ্কের কনসেপ্ট কাজে একবারে লাগবে। দেখো প্রথমে কি হলো, 12% বৃদ্ধি পেলো, বৃদ্ধি পাওয়ার জন্য আমরা কি করব, প্লাস চিহ্ন দেব। পরেরটা কি হলো, হ্রাস পেলো, তারপরে কি মাইনাস চিহ্ন দেব। তারপরে কি করব, প্লাস মাইনাসে মাইনাস, ab/100। যদি কোনো অঙ্ক এরকম থাকতো, প্রথমে হ্রাস পেলো, তারপরে মাইনাস, পরে বৃদ্ধি পেলো, তারপরে প্লাস, তারপর আবার গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, ab/100। যদি কোনো অঙ্ক এরকম থাকতো, প্রথমে বৃদ্ধি পেলো, পরেও বৃদ্ধি পেলো, তারপরেও কি বৃদ্ধি পেলো, তাহলে কি প্লাসে প্লাসে প্লাস, এটা বি করে দিই, ab/100। কোন অঙ্ক এরকম হলো, মনে করো প্রথমে হ্রাস পেলো, তারপরে আবার হ্রাস পেলো, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, ab/100। এইভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে। তাহলে একটা মনে রাখলেই আমাদের সব হবে, প্রথমটা মনে রাখো, অটোমেটিক ভাবে বাকিগুলো ধীরে ধীরে এগিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। প্রথমে কি বলছে, 12% বৃদ্ধি পেলো, বৃদ্ধির জন্য প্লাস চিহ্ন দাও, এই যে 12। পরেরটাতে কি 12% হ্রাস পেলো, মাইনাস চিহ্ন দাও। তারপরে নিয়ম কি, প্লাস মাইনাসে মাইনাস করো, মাইনাস। তারপরে কি a × b/100, ab/100, তার মানে কি 12 × 12/100, প্লাস 12 মাইনাস 12 আউট, তাহলে 12 12 কত, 144, নিচে কত 100, তাহলে দুটো শূন্য, দুই ঘর পর দশমিক, 1.44। দেখো তো দেখি এখানে কি চিহ্ন আসলো সামনে, মাইনাস, তাহলে মাইনাস আসা মানে বুঝতে হবে হ্রাস পাওয়া, চিহ্ন কিন্তু বিশাল ফ্যাক্ট, তার মানে কি অপশন সি হবে আমাদের সঠিক, 1.44% হ্রাস পেল। যদি প্লাস চিহ্ন আসতো তাহলে বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস এখানে শেখার বিষয় আছে, যদি মনে করো সেম বাড়া বা সেম কমা হয়, 12% বাড়লো, আবার দেখো 12% কমলো, সেম বাড়লো সেম কমলো,
তখন সবসময় মনে রাখবা কমবেই। আর তখন দেখো সেম বাড়লো, সেম করলে এতগুলো দরকারই নেই, খালি আমরা যদি এই ফর্মুলাটা মনে তাহলেই আমাদের হবে, কারণ আলটিমেটলি কাটাকাটি যাবে স্কোয়ার বাই 100 আর সবসময় কমবে, এটা মনে রাখো। সেম বাড়লো সেম কমলো, সেটা ক্ষেত্রে ডাইরেক্ট আমরা এটা ইউজ করতে পারি। আশা করি বোঝা গেল। রামের বেতন ক্রমান্বয়ে 10% বৃদ্ধি পেয়ে 20% কমে গেল, মোটের বেতন শতকরা কত হ্রাস? ঠিক একই টাইপের অঙ্ক। দেখো কি দাও, 10% বাড়লো তার মানে প্লাস হবে 10, 20% কমলো তার কমার জন্য বিয়োগ, তারপরে কি প্লাস মাইনাসে মাইনাস, তারপরে a ইন্টু বি 10 ইন্টু 20, নিচে কত 100, এই শূন্য কাটা, তাহলে -10 -2 তাহলে -12, তাহলে মাইনাসের অর্থ কি পাওয়া? হ্রাস পাওয়া, তাহলে 12% হ্রাস পাওয়া। তখন প্রশ্নের মধ্যে উল্লেখ করাই আছে, কোন সময় উল্লেখ নাও থাকতে পারে, তার মানে কি 12% হ্রাস পাওয়া, অপশন বি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? কেন এই অঙ্কটা দেওয়া রয়েছে? এটাও হয় ঠিক আগের লজিকের অঙ্ক। এই লজিকের অঙ্কের মধ্যে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমরা কি এইটা আমরা ইউজ করতে পারি, এই সেম লজিক, এর জন্য দেওয়া রয়েছে। ফর্মুলা কি? ঠিক একই ফর্মুলা, a প্লাস বি প্লাস এবি বাই 100। এখন প্রশ্ন অনুযায়ী চলবো। প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপরে প্লাস 20, তারপরে 10% হ্রাস পেলো -10, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 20 ইন্টু 10 বাই কত 100, এই শূন্য কাটো, তাহলে আলটিমেটলি কত হয় 10 -2, 8%। তাহলে কি চিহ্ন আসলো আমাদের? প্লাস চিহ্ন আসলো, তার মানে বৃদ্ধি পেলো, তাহলে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। যদি মাইনাস চিহ্ন আসতো তাহলে হ্রাস পেত। এই হলো লজিক। অমলের বেতন 500 টাকা, পরপর দু বছর 10% ও 20% বাড়ে এবং শেষে 30% কমে, তবে তার অন্তিম মূল্য কত হবে? এটা সাকসিসের মতো অনেকটা কেস। বেতন কত? 500 টাকা। প্রথমে বাড়লো, তার মানে কি 10% বাড়লো, তাহলে 100 সঙ্গে 10 আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, তাহলে কত হবে 100। দেখো অমরের বেতন প্রথমে 500 টাকা ছিল, তারপর পরপর দুবার যথাক্রমে 10% ও 20% বেড়ে শেষে কি 30% কমে, তবে অন্তিম মূল্য কত হবে? তার মানে ইনিশিয়াল কত ছিল? 500 টাকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 500 টাকা, প্রথমে 10% বাড়লো, তাহলে কত হবে 110 বাই কত 100, তারপরে 20% বাড়লো 120 বাই কত 100, শেষে কি 30% কমলো, তাহলে কত হবে 70 বাই 100। কমার জন্য বিয়োগ করলাম, এবার আপনি কাটাকাটি করো, যা বাড়াবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এই শূন্য কাটো, 5 দিয়ে দেখো এই যে শূন্য কাটাকাটি গেল, এটা আউট। তারপরে দেখো এই শূন্য কাটো, 5 দোকানে কত 10, 2 দিয়ে কত 6 দোকানে 12, 6 11 কত 66 ইন্টু 7, 6 7 কত 42 এর 2, 6 7 42 আর 4 কত 46, 462। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। রামুর বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে এত টাকা হলো, তবে তার প্রাথমিক বেতন কত? ঠিক আগেরটার উল্টা অঙ্ক, মানে ইনিশিয়ালটা এবার বের করতে বলেছি। ইনিশিয়াল আমরা তো জানি না, এক্স ধরলাম, প্রথমে 10% কমলো, তাহলে 90 বাই 100, পরে কি 20% কমলো, তাহলে 80 বাই 100 গেল, শেষে কি 10% বাড়লো, তার মানে 110 বাই 100, সর্বশেষ সর্বসাকুল্যের শেষে কত দাঁড়ালো 9900। এই হলো লজিক। এখান থেকে আমাদের এক্স এর মান ফাইন্ড আউট করতে হবে। তোমরা ডাইরেক্ট এইভাবে করতে পারো, ডাইরেক্ট এক্স এর মান বের করার সময় কি করবে, 100 100 সব গুণ করে দিবে আর এগুলো সব নিচে দিয়ে দেবে, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এই দুটো শূন্য, এই যে কাটাকাটি গেল। তারপরে দেখো এই শূন্য কাটো, 11 দিয়ে কাটো, 9 11 99 আর দুটো শূন্য 900, 9 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হবে 100। ঠিক আছে,
2 দিয়ে কাটাকাটি করি, 4 দোকানে 8, 2 দিয়ে কি 5 দোকানে 10, 4 25 100, 5 25 125 00। এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন সি। কোন পরীক্ষায় পাস নম্বর 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষার মোট নম্বর কত ছিল? এই টাইপের অঙ্ক পরীক্ষায় বারবারই আসে। পাস নম্বর কত ছিল? 40%। এটাকে নোট করো। তারপরে কি দেওয়া রয়েছে? 140 নম্বর পেয়ে 20 নম্বর জন্য ফেল করলো। আমাদের প্রোভাইডেড কি? পাস নম্বর পার্সেন্টেজ আকারে। এখান থেকে আমাকে পাস নম্বরটা রেডি করতে হবে, তাহলেই আমাদের অঙ্ক শেষ। 140 নম্বর পেলো আর 20 নম্বরের জন্য ফেল করলো, তার মানে কি আরো 20 নম্বর দরকার ছিল পাস করার জন্য, তার মানে 20, এটাই হলো আমাদের পাস মার্ক। তাহলে কত? 160। তাহলে দেখো 40% এর ভ্যালুই কত? তার মানে 160, যেহেতু 40% পাস মার্ক, তার মানে এই 0 0 কাটো। তাহলে 1% এর ভ্যালু কত? 4 4 16। তাহলে 100% এর ভ্যালু কত? 400। কি বের করতে বলেছে? পরীক্ষাতে মোট কত নম্বরের ছিল, তার মানে 400 হবে আমাদের ফুল মার্ক। অপশন বি। এক পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেল, পরীক্ষার্থীর 5 নম্বর কত ছিল? এটা খুব ভালো অঙ্ক। পরীক্ষার্থী কত নম্বর পেল? 32% নম্বর পেল এবং কি 18 নম্বরের জন্য ফেল করলো, যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট জন কি হলো? 37% নম্বর পেল কিন্তু সে 5 নম্বরের থেকে 12 নম্বর বেশি পেল, তার মানে প্লাস 12 করে দিলাম। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস শেখার রয়েছে, এটার থেকে এটা আমরা বিয়োগ করবো। তাহলে 37 থেকে 32 বিয়োগ করলে কত? 5%। তারপরে দেখো এখানে সেম চিহ্ন না আলাদা চিহ্ন? দেখো একই চিহ্ন থাকলে বিয়োগ আর বিপরীত চিহ্ন থাকলে আমরা যোগ করবো, যেহেতু বিপরীত চিহ্ন তাই যোগ করো। মানে আলটিমেটটা আমাকে বের করতে হবে, মানে কি 18 মিটার কি হবে নিচে নামা, আর 12 মিটার কি উপরে উঠে, তাহলে আলটিমেটলি কত? 12 18 কত? 30, এই জন্য আমরা যোগ করলাম। তাহলে 1% এর ভ্যালু কত? 6। তাহলে 100% লাগবে, তাহলে কত? 600। তাহলে 600 আমাদের কি ফুল মার্কস। যদি পরীক্ষায় জিজ্ঞেস করতো ফুল মার্কস কত, তাহলে অ্যান্সার হতো 600, কিন্তু সেটা আমাদের বলেনি। আমাকে বের করতে হবে পরীক্ষার্থীর 5 নম্বর কত, 5 নম্বর আমাকে বের করতে বলেছে আগে। তাহলে আমরা কত পার্সেন্ট আগে বের করে নিই, যে কোনো একটা কন্ডিশন দিয়ে আমরা করতে পারি, তো ফার্স্ট কন্ডিশন ধরলাম, তার মানে ফুল মার্কস 600। তাহলে 600 32% পেল, 32/100। এই 0 0 কাটো, 6 দোকানে কত? 12, 3 6 18 আর একে কত? একে 19 গেল। আবার কি সেটা কি সে পেলো, কিন্তু সে কি করলো? 18 নম্বরের জন্য ফেল করলো, তার মানে পাস মার্ক আমাকে বের করতে হবে না, আরো 18 নম্বর তার প্রয়োজন, যেহেতু ফার্স্ট কন্ডিশন দিয়ে অঙ্ক করেছি। তাহলে কত দাঁড়ায়? 8 2 কত? 10, 9 কে 10, 8 2 কত? 8 2 10, 9 কে 10 11, 210 হবে আমাদের অ্যান্সার। তাহলে 210, অপশন বি। ঠিক আছে। তাহলে পরীক্ষার সময় আমরা ডাইরেক্ট কি করব? 100 তো ফুল মার্কস বের করে নেব, তারপরে কি করব? 32% আমরা বের করতে পারি, 37% আমরা বের করতে পারি। যদি আমাকে বলে পরীক্ষার্থীর 5 নম্বর কত ছিল, 32% বের করে নিলাম। তারপরে দেখবে যেটাতে ফেল আছে মাইনাস থাকলে পরে সেটা কি করে যোগ করবো, পরীক্ষায় শর্টকাটে মনে রাখো মাইনাস যেটা রয়েছে সেটার সঙ্গে যোগ করতে হবে। যদি আমরা এটা নিয়ে বের করতাম 37% নিয়ে, তখন কি 12 আমরা বিয়োগ করতাম, সেটা কিন্তু মাথায় যেন থাকে। তাহলে আমাদের কত অ্যান্সার হলো? 210। তার মানে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে করবো, আর এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়। এই ছিল অঙ্ক, আর এই অঙ্কগুলি পার্সেন্টেজের একদম বেসিক অঙ্ক, এগুলো তোমাকে জানতেই হবে। এরপরে আমরা আরেকটু হায়ার লেভেলের অঙ্ক করব, যেগুলি আরো আমাদের মেইন স্টেন্স পরীক্ষাতে আসে। তাহলে আজকে ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।